বেলি, তোমরা কি আইসক্রিম খাচ্ছ? আইসক্রিম খেতে কি খুব মজা। আমাকে একটু আইসক্রিম খেতে দেবে? দাও না, আমি কোনোদিন আইসক্রিম খাইনি, আমাকে একটু দাও না বেলি। আইসক্রিম খাবো বললেই হলো, মামা বাড়ির আবদার। একটা আইসক্রিমের অনেক দাম। আমি তোকে আইসক্রিম খেতে দেব না টুম্পা, তুই এখান থেকে চলে যা। এরপর সেখানে বেলির মা চলে আসে আর বলে, আরে বেলি, তোকে সে কখন থেকে খুঁজছি, বাড়িতে তো কোথাও খুঁজে পেলাম না, আর তুই কি না এখানে এসে আইসক্রিম খাচ্ছিস? আরে ছোট লোক কাঠুরের মেয়ে টুম্পা এখানে কি করছে? এই টুম্পা, তুই আমার মেয়ের সাথে কি করছিস রে? মা দেখো না, এই টুম্পা কত বেহায়া, কতক্ষণ ধরে আমার কাছে আইসক্রিম চাচ্ছে। আমি বলছি দেব না, তারপরও এখানে দাঁড়িয়ে আছে ছোচা কোথাকারের। টুম্পা, তোদের মতো ছোট লোকদের নিয়ে বাঁচি না বাপু। ঠিকই আমার মেয়েটাকে বলিয়ে ভালিয়ে আইসক্রিম খাওয়ার কায়দা করছিস, তাই না? তাড়াতাড়ি এখান থেকে চলে যা বলছি। কাকিমা, তুমি আমার সঙ্গে এভাবে কেন কথা বলছো? তোমাদের তো অনেক টাকা, চাইলে আইসক্রিম কিনে খেতে পারো। আমাদের তো অভাবের সংসার, মা বাবাকে বললেও কিনে দিতে পারে না। এই কারণেই বেলির কাছে একটু আইসক্রিম খেতে চেয়েছি। ঠিক আছে, আমি আর কখনো আসবো না বেলির সাথে খেলা করতে। আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই কথা বলে টুম্পা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। ও বাবা, বাবা আমাকে একটা আইসক্রিম কিনে দেবে? জানো বাবা, আমি বাড়িতে ফেরার পথে দেখলাম বেলিনা আইসক্রিম খাচ্ছি। ওটা দেখে ওর কাছে আইসক্রিম খেতে চাইলাম। ওর মা এই কথা শুনে আমাকে অনেক কথা বলে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। টুম্পা, একটা আইসক্রিমের দাম অনেক টাকা, আর তোর বাবা যে রোজগার করে তাতে আমাদের সংসারটা চালাতে হিমশিম খেয়ে যায়। তোকে এত টাকা দিয়ে আইসক্রিম কোথা থেকে কিনে দেব রে মা? আর তুই কেনই বা ওই বাঘিনীর মেয়ের কাছে আইসক্রিম খেতে চেয়েছিস বলতো? গিন্নি, মেয়েটার সাথে এভাবে কেন কথা বলছো? টুম্পা মা, আমার হাতে তো এখন কোনো টাকা নেই, টাকা হলে তোকে আমি আইসক্রিম কিনে দেবো রে মা। ঠিক আছে বাবা, আমি আর কখনো আইসক্রিম খেতে চাইবো না। তোমার কাছে যখন টাকা হবে তখনই আইসক্রিম কিনে দিও। টুম্পা, আমি পুকুর ঘাট থেকে পানি আনতে যাচ্ছি, তুই কিন্তু কোথাও যাবি না, কেমন? ঠিক আছে মা, যাও। তবে আসার সময় আমার জন্য কিছু ফল টল কিনে নিয়ে এসো, কেমন? আরে এই পুকুর ঘাটের সামনে এই বুড়িটা কি করছে? আবার এখানে তো দেখছি 1000 টাকার একটা নোটও পড়ে আছে। তাহলে কি এই টাকাটা বুড়িমার? বুড়িমা, আরে এই বুড়িমা, এখানে 1000 টাকার একটা নোট পড়ে রয়েছে, দেখুন তো টাকাটা আপনার নাকি? আরে বুড়িমা তো দেখছি কোনোই কথা বলছে না, আর এখানে তো বুড়িমা ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। বুড়িমা, আরে ও বুড়িমা, এদিকে তাকান তো, আপনি কথা বলছেন না কেন? আপনার টাকাটা তো নিয়ে নিন। শিয়ালিনী, আমি এখানে এই টাকাটা ফেলে তোমাকে পরীক্ষা করছিলাম। তুমি সত্যি অনেক ভালো, তোমার মনে কোনো লোভ নেই, তাই আমি তোমাকে সততার পুরস্কার দিতে চাই। তুমি বলো তোমার কি প্রয়োজন, আমি তোমাকে সেইটা দিয়েই সাহায্য করব। আমি তোমার কাছে কিছুটি চাই না পরি, আমি যে এক হতভাগী মা, আমার মেয়েটা আইসক্রিম খেতে যাচ্ছে, অভাবের তাড়নার কারণে আমি ওকে কিনে খাওয়াতেই পারছি না। তুমি বরং আমার মেয়েটার জন্য একটা আইসক্রিমই দিয়ে দাও, এতে আমার অনেক উপকার হবে। শিয়ালিনী, তুমি আর কেঁদো না, এই নাও, এই বীজটা তুমি তোমার বাড়ির আঙ্গিনায় রোপণ করে দিও, আর দেখবি কালকে গাছটার মধ্যে অনেক অনেক আইসক্রিম ধরবে। তুমি সত্যি বলছো পরি? তাহলে তো খুব ভালো হবে, আমি আমার মেয়েটাকে মন ভরে আইসক্রিম খাওয়াতে পারবো। এরপর শেফালি সেই আইসক্রিমের চারাটি তার বাড়িতে নিয়ে যায় আর বাড়িতে নিয়ে রোপণ করে দেয়। আরে গিন্নি,
তুমি এখানে কি করছো? আর এখানে এভাবে চারা গাছ রোপণ করলে কেন তুমি? এই চারা গাছটা কিসের বলো তো? এরপর শেফা শিয়ালিনী মিচকে শিয়াল ও তার মেয়ে টুম্পাকে সবটা খুলে বলতে লাগলো। মা, তুমি সত্যি বলছো এই গাছটা থেকে আইসক্রিমের গাছ হবে? তাহলে তো খুব ভালো হবে, আমি প্রতিদিন মজা করে আইসক্রিম খেতে পারবো। পরের দিন শেফা শিয়ালিনী দেখে সেই ছোট্ট চারা গাছ থেকে অনেক বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। মা, বাবা দেখো না, আমাদের বাড়ির উঠোনে কত বড় একটা আইসক্রিমের গাছ হয়েছে। এখন থেকে এই সব আইসক্রিম আমি খাবো, আমরা প্রতিদিনই আইসক্রিম খেতে পারবো, তাই না মা? ওগো, এবার বুঝি সৃষ্টিকর্তা আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে গো। তোমাকে আর এখন থেকে কাঠ কাটতে হবে না, এই গাছ থেকে কিছু করে আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করো। এরপর মিচকে শিয়াল গাছ থেকে কিছু আইসক্রিম পেড়ে বাজারে নিয়ে বিক্রি করে, আর তাদের সেই আইসক্রিমের গাছের কথা গ্রামের অনেক শিয়াল জেনে যায়। ওগো, শুনেছ নাকি আমাদের বনের ফকিন্নি শেফা শিয়ালিনী না একটা জাদুকরি আইসক্রিম গাছ পেয়েছে গো। সেই গাছে অনেক আইসক্রিম ধরে। সত্যি বলছো তুমি? তাহলে তুমিও শেফালির মতো ওই পুকুর ঘাটে যাবে আর ওর মতোই কায়দা করে আইসক্রিমের গাছ নিয়ে আসবে। এরপর রেশমি শিয়ালিনী শেফালির মতো পুকুরে পানি আনতে চায়। আরে, শুনেছিলাম শেফালি শিয়ালিনী নাকি এখান থেকে 1000 টাকার নোট পেয়েছিল, কিন্তু এখানে তো অনেক টাকা পড়ে আছে। এতগুলো টাকা মনে হয় বুড়িমার না। আমি এতগুলো টাকা লুকিয়ে শুধু 1000 টাকার নোটের কথাই বলি। বুড়িমা, আরে ও বুড়িমা, আপনি এখানে বসে আছেন? এই তো আমি এখানে আপনার 1000 টাকার নোট পড়া পেলাম। এই 1000 টাকা নিয়ে নিন আর আমাকে একটা আইসক্রিমের গাছ দিয়ে দিন। রেশমি শিয়ালিনী, তুমি তো অনেক লোভী। আমি তো এখানে 1000 টাকার নোট রাখিনি, আমি তো এখানে অনেকগুলো টাকা রেখেছিলাম। তুমি সবগুলো টাকা লুকিয়ে আমাকে 1000 টাকা দিচ্ছ? তোমার মনে অনেক লোভ। তুমি এতটুকু একটা আইসক্রিম গাছের জন্য এখানে লুপ করে চলে এসেছো? এত ধনী একজনের বউ হয়েও লুপ সামলাতে পারলে না? তোমাকে তোমার লোভের শাস্তি পেতেই হবে। এই নাও, আমি তোমাকে জাদুকরি শক্তি দিয়ে সাধারণ শিয়ালে পরিণত করে দিলাম, আর তোমার বাড়িঘর সবকিছুই একদম সাধারণ হয়ে যাবে। এখন থেকে তুমি দরিদ্রর মতো জীবনযাপন করবে। না পরি, আমার ভুল হয়েছে, আমি জীবনেও লোভ করবো না। আমাকে তুমি আমার আগের অবস্থান ফিরিয়ে দাও পরি।